তোমার মতো এরকম অসভ্য আর বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি একটা খাবারের অবমূল্যায়ন করলো। এমন একদিন আইবো, একদিন খাবার চাইবা, খাওন পাইবা না। যা, আমি বড় লোকের মেয়ে। আমি আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি। সারা জীবনে ঝালমুড়ি বেচে আমার লেখাপড়া করাইছো। এই ঋণ আমি কেমনে শোধ করবো? আপনার জন্য দোয়া করো আব্বা, যেন চাকরিটা হয় আমার। বাবারে, আমি দোয়া করি আল্লাহ যাতে তোর মনের আশা পূরণ করে। তাড়াতাড়ি যা, না তো ইন্টারভিউ দেরি হয়ে যাবে তোর। যাই। আচ্ছা আব্বা, বাহ, থ্যাঙ্কস গড আমার গাড়ির কিছু হয়নি। এই ছোট লোকের বাচ্চা, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। দাঁড়ান মেম সাহেব, আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিয়েছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। এর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার বাবার ঝালমুড়ির দোকান ভেঙে দিয়েছেন, জরিমানা বাবদ আপনাকে 5,000 টাকা দিতে হবে। আলমুড়ির দোকান ভেঙেছি, বেশ করেছি। একটা কথা বললে একদম গুলি করে মারবো। তোমার বলারে তুমি ক্ষমা করে দাও মা। সর সামনে থেকে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুললি? শুধু মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিলাম, তাহলে যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস এই হাত আজকে আমি ভাইয়া ফেলতাম। তোকে আমি আবার বলতেছি, আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? কে আমি জরিমানা, তোকে আমি খুন করবো। জাস্ট ওয়েট। আর দেখ, এইসব থ্রেট টেট দেয়া কোনো লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে, মরতে আমাদের সবারই হবে। আর আমরা গরিবরা মৃত্যুরে ভয় করি না, ঠিক আছে? জরিমানা দেয়া লাগবে না, যা, দিলাম না তোর জরিমানা। আরে কি ব্যাপার, আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? কে ফেলবো মোবাইল, সেই জন্য? মানে খুব সিম্পল, তুই যেমনি আমার বাবার দোকান ভাঙছো, তোর ফোনটা আমি এখন এইভাবে আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলবো। না 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 না, ঠিক আছে, তোমার জরিমানার টাকা আমি দিচ্ছি। হ্যাঁ, 5,000 টাকা আছে, এই টাকাটা রাখো আর আমার ফোন ফেরত দাও। গুড। এইবার আমার বাবার সাথে যদি তুই বেয়াদবি করছিস, এটার জন্য ক্ষমা চা। পসিবল, এই লোকের কাছে আমি কোনোদিনই ক্ষমা চাবো না। এই দাঁড়া সুস্কেত, ক্ষমা চা নাইলে কিন্তু। এই ফোন ভেঙো না। আচ্ছা এখন আঙ্কেল, আপনি আমাকে ক্ষমা করে দিন, আই এম সরি। এই তো এবার লাইনে আসছিস। ভবিষ্যতে গরিব মানুষের সাথে দুর্ব্যবহার করার আগে 100 বার ভাববি। চলো বাবা। কি করতেছেন করতেছেন কেন জিনিসপত্র? আমি কে আপনার হাজবেন্ড খুব ভালো মতো চিনতে পেরেছি। চিনতে পেরেছেন আমাকে? মামা চিনতে পারছি, তুমি কালকের ওই মেয়েটা না, উপস্থিত এসে এরকম ভাঙচুর করতেছো কে লেগে? কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। তারা কি ভেবেছে আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দিব? বাড়ি ঘর বস্তি সবকিছু আমি জ্বালিয়ে ছারখার করে দিব। এই বস্তি আপনি আগুন দিয়ে পুরায় ছারখার করে দিবেন, আর বস্তির মানুষজন কি বয়ে বয়ে আঙ্গুল চুষবো? যতগুলা চুল আছে না, একটা নিয়ে আমার বাড়ি ফিরা হইব না, কিন্তু সব চুল এনে ছিঁড়ে রাইখা দিব। এই চুপ! আর একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই দাঁড়া আছিস কেন? নিয়ে চল। আমার বলা ভুল করছে স্যার, আপনার মেরে চিনতে পারে না, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত তুলছে। জানিস, তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমার মান সম্মান যা ছিল সব ধুলায় মিশে গেছে। সবাই ভাবছে আমি দুর্বল হয়ে গেছি। আমার মেয়ে ওর বাবার ঝালমুড়ি দোকান ভেঙেছে, ক্ষতিপূরণও দিয়েছে। আমার যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে। কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে? আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে। এইসব আপনি কি বলছেন? আপনার মেয়েকে কেন আমি বিয়ে করব? কারণ সবাই ভাবছে আমার মেয়ে বড় ধরনের কোনো অপরাধ করছে। এখন যদি আমার মেয়ের বিয়ে দিই, তুই বিয়ে দিতে পারবো না। তাই তোকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। তুমি ঠিক বলছো বাবা, ও আমার সাথে যে বেয়াদবি করছে এর শাস্তি আমি ওকে বউ হয়ে প্রতিনিয়ত দিব। ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিব, তারপর ডিভোর্স দিয়ে চলে আসবে। এই হাছার তোরা যা, কাজীকে ডেকে নিয়ে আয়। আজকে এই মুহূর্তে সবুজের সাথে আমার মেয়ের বিয়ে হবে। কি ব্যাপার, এত দেরি করে আসলে কেন? আব্বারে বিদায় দিয়ে আসছি, তোর জন্য দেরি হয়ে গেছে। জানো ভাই, আমি জীবনে ভাবি নাই যে আমার এইভাবে কোনোদিন বিয়ে হবে। এখন আর এইসব ভাইবার কি হবে, আমাদের তো বিয়ে হয়ে গেছে। আগে তোমার সাথে আমার যা হয়েছে মাহি, আমি সেই জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, চলো না আমরা পিছনের সবকিছু ভুলে দুজন দুজনের সাথে অঙ্গীকার করি। খবরদার আমার গায়ে হাত দিবা। আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিব না? কিন্তু আমার গায়ে স্পর্শ করার আগে 10 লাখ টাকা দে। এখন আমি তোমাকে কোত্থেকে দিব ভাই? কাবিনের 10 লাখ টাকা কোথা থেকে দিবে সেটা তোমার জানার দরকার নেই। মনে রাখিস, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত আমি তোকে স্বামী হিসাবে কখনোই মেনে নিব না। ভাই আমি তোমার স্বামী। তুই আমার কচুর স্বামী। এই বিছানা থেকে নাম, নয়তো তোকে লাথি দিয়ে নিচে ফেলে দিব বলে দিচ্ছি। নাম বলতেছি। ভাই নাম। ভাই এই দাঁড়াও বলছি, তোমার কত বড় সাহস! আমি যে টেবিলে বসে নাস্তা করি
সেই টেবিলে তুমি কেন বসেছো? কালকে রাত থেকে কিছু খাই নাই তো, অনেক ক্ষুধা পাইছি, তাই নাস্তা খেতে বসছিলাম। এই নাস্তা কি তোমার বাবার কেনা টাকা নাস্তা যে তুমি খেতে বসেছো? এই নাস্তা আমার টাকায় কেনা, সুতরাং তুমি এই নাস্তা খেতে পারবে না। একদম ঠিক বলেছো ড্যাডি, তো বড় সাহস আমাদের বাসায় তোমার পাশে বসে আবার নাস্তা খেতে আসছে। এই তুই বাইরে তো টাকা দিয়ে নাস্তা কিনে খাতো, যা। মাই, নাস্তার মধ্যে হাত দিবি না। ওমা ড্যাডি, আমি কি করলাম? আমি কেন নাস্তায় হাত দিব না? কারণ আমার বাড়ির নাস্তা এখন থেকে তুইও খেতে পারবি না। কি বলছো ড্যাডি? আমি কেন নাস্তা খেতে পারবো না? তোর বিয়ে হয়ে গেছে, এখন থেকে তোর নাস্তার দায়িত্ব, থাকার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব সবকিছু তোর স্বামী। তুই নাস্তা করবি তোর স্বামীর টাকা, আমার টাকায় কেনা নাস্তা তুই খেতে পারবি না। ড্যাডি, আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো মাহি, এখন আমরা এই বাসা থেকে বেরিয়ে যাবো, এক মুহূর্ত না, চলো। চুপ কর, ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুই গরিব, তুই ওই বস্তিতে থাকতে পারবি। আমি কি কোনোদিন বস্তিতে ছিলাম? আমি কোনো বস্তিতে থাকতে পারবো না ড্যাডি। তো বস, তুমি ভেতরে যাও, যাও। শোন মা, শুধু সবুজ না, আমি চাই তার বাবা মাকে অত্যাচার করতে করতে তার জীবনটা তুই অতিষ্ঠ করে তোল। কিন্তু এই বাড়িতে থাকলে তো তুই সেটা করতে পারবি না, তাই স্বামীর সাথে তুই স্বামীর বাড়িতে চলে যা। ঠিক আছে ড্যাডি, তাহলে আমি সবুজের সাথে। ও আমার স্ত্রী। তুই আমার একমাত্র পোলা, বিয়ে করছিস, এটা তো খুশির খবর। বৌমা, আমরা গরিব মানুষ, তেমন কোনো আয়োজন করতে পারিনি, সামান্য একটু মিষ্টি আনছি, না মিষ্টির মুখ করো। চুপ সরেন আমার সামনে থেকে। মাহি, তোমার কত বড় সাহস, তুমি আমার মার হাত থেকে মিষ্টির বাটি ফালাই দিছো। কারণ আমি মিষ্টি খাই না। আর তোমার মার কত বড় সাহসী আমার সামনে মিষ্টি নিয়ে আসে? এসব মিষ্টি গরিব ছোট লোকদের খাবার। আমি বড় লোকের মেয়ে, আমি ডায়েট করি, এসব মিষ্টি জাতীয় ফালতু জিনিস আমি খাই। আমি এই বাড়িতে যতদিন থাকবো আমার খাওয়া দাওয়া কোনো কিছুই যেন কোনো রকম কমতি না হয়। আমাকে সময় মতো খাবার দিবেন। বৌমা, তুমি কি ব্যস্ত আছো? তুমি না কইছো তোমার খাওয়া দাওয়া সবকিছু খেয়াল রাখতে, সকাল থেকে কিচ্ছু খাও নাই, এর লেগে তোমার লাগে আমি নাস্তা বানাই লিয়েছি। তা দেখে কি নাস্তা নিয়ে আসছেন? আমার পোলাটা পিঠা খুব পছন্দ করে, আমি নিজেতে বানাইছি, খাও। আপনাকে তো আমি এর আগে 100 বার বলেছি, কথা কি কান দিয়ে ঢোকে না? আপনি না আসলে মানুষ না, আপনি একটা রাক্ষসী, আপনি একটা ডাইনি। আমার মা রাক্ষসী না, খুশি যদি কেউ হয়ে থাকে সেটা হলো তুমি। তোমার মতো এরকম অসভ্য আর বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখিনি। তুমি একটা খাবারের অবমূল্যায়ন করলো। এমন একদিন আইবো, একদিন খাবার চাইবা, খাওন পাইবা না। যা, আমি বড় লোকের মেয়ে, আমার বাসায় খাবার দাবারের কোনো অভাব নাই। তবে আমি কয়ে দিতেছি, আর কোনোদিন তুমি যদি আমার সামনে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাহলে কিন্তু অনেক বড় একটা অঘটন ঘটায় ফেলাম। তোকে আর অঘটন ঘটাতে হবে না। আর তোর এই ভাঙা ঘরে এই বস্তিতে থাকার সাথে আমারও মিটে গেছে। তোর উপর আমার প্রতিশোধ নেওয়া শেষ, তোকে শাস্তি দেওয়া শেষ, তাই আমার তোর সাথে সংসার করাও শেষ। আমি এখনই আমার ড্যাডির বাসায় চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। আশ্চর্য তো, কি ব্যাপার? আপনারা কারা? হ্যাঁ, আপনারা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? আপনার বাবা কয়েক মাস আগে আমাদের কোম্পানি থেকে 10 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিলেন। এখন যেহেতু আপনার বাবা এই টাকা শোধ করতে পারছেন না, তাই আমাদের কোম্পানি আপনার বাবাকে বাড়ি থেকে বের করে বাড়িতে দখল নিচ্ছে। বাবা, ওনারা যা বলে গেল এগুলো কি সত্যি? হ্যাঁ রে মা, ওরা যা বলে গেল সব সত্যি। আমার পার্টনার আমার সাথে বেইমানি করেছে, আমার সব টাকা পয়সা মেরে নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি এত রাস্তার ফকির হয়ে গেছি, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই। ড্যাডি, এখন আমরা থাকবো কোথায়, যাবো কোথায়? এখন এই মুখ নিয়ে আমি আমার আত্মীয় স্বজনের বাড়িতেও যেতে পারবো না রে মা। বাবা, হ্যাঁ? শরীরটাকে খুব খারাপ লাগতেছে। আরে মা, কয়দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, খাইতে পারি না, শরীরটা খারাপ লাগবোই রে মা। তুই কাঁদতেছিস কেন? সবুজ, তুমি চলো কোথায়? আমার বাড়িতে। আব্বা, কিরে সবুজ, চিফে ভিয়াই, বৌমা, তুমি এই অবস্থা কে? পাপের শাস্তি পাইছি মা, আপনাদের সাথে কত খারাপ ব্যবহার করছি। সবুজ, তো কিছু হওয়ার পরও না আমার খুব জানতে ইচ্ছা করতো, কেন আমাকে আর বাবাকে তোমার বাড়িতে নিয়ে আসলা? একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কি সারপ্রাইজ? এখানে 10 লক্ষ টাকা আছে, এটাই তোমার সারপ্রাইজ। আমার সারপ্রাইজ মানে? তুমি সবসময় আমার ধমক দিয়ে কথা বল, আর বলতে কাবিনের 10 লক্ষ টাকা না দিলে তুমি আমার সাথে সংসার করবে না। তাই তোমার কাবিনের 10 লক্ষ টাকা দিয়ে দিলাম। কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে।
এখন বেরো যাবে, এই বেরোন। সবুজ, সবুজ তুমি আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। সবুজ, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু আমার স্বামীকে চাই, আমার স্বামীর ঘর করতে চাই। বাবা, মা, আপনারা আমাকে মাফ করে দেন, আপনাদের সাথে অনেক অন্যায় করছি। কি শ্বশুর আব্বা, আপনার মেরে মাফ করবো? আপনার প্ল্যান তো সাকসেসফুল। প্ল্যান মানে?